ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, 6 জন আহত হয়েছেন। সকালে হাকিমপুর গ্রামের এই ঘটনা। পুলিশ জানায় আগামী 27 ফেব্রুয়ারি হাকিমপুর গ্রামে ওয়াজ মাহফিল আয়োজন করার উদ্যোগ নেয় স্থানীয়রা। এই মাহফিল আয়োজনের কমিটি গঠন নিয়ে বাধে বিরোধ। এরই জেরে সকালে হোসেন গ্রুপের সমর্থক মোশাররফ হোসেনকে এলোপাতাড়ি কোপায় হানিফ মণ্ডল গ্রুপের লোকজন। ঘটনাস্থলেই এতে মোশাররফ মারা যান। হামলার খবর ছড়িয়ে পড়লে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, 6 জন আহত হন। এই ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় মূলত মাহফিলে ক্যাশিয়ারের পদ নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্ব হয় এবং তারা সবাই বিএনপির সমর্থক। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আহমেদ নাসিম আনসারি ঝিনাইদহে অপেক্ষা করছেন। আহত যারা আছেন আনসারি, তাদের কি অবস্থা একটু জানাবেন? জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি তথ্য দিয়েছে? সকাল 7:30-7টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত হয়েছেন উনি কিন্তু পেশায় একজন মহুরি, কিন্তু ওনার কলার চাষ ছিল। উনি কলা মূলত কাটতে গিয়েছিলেন এবং সেখান থেকে যে উপর্যুপরি ঘটনা, তারা সংঘবদ্ধভাবে এই সাইড গ্রুপের যারা ছিল, বিএনপির যে 2টো গ্রুপ, দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখানে বিভিন্ন কারণে কিন্তু কোন্দল লেগেছিল এবং সর্বশেষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এই ঘটনাটি কিন্তু ঘটে যায়। এর সাথে আরো যে 6-7 জন আহত আছে তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। তাদের অবস্থা, ভিতরে 1 জনের অবস্থা একটু আশঙ্কাজনক। তাছাড়া অন্য 5-6 জনের এখন মোটামুটি আছে বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছে। তবে মোশাররফকে কিছুক্ষণ আগেই পোস্টমর্টমের জন্য মর্গে আনা হয়েছে এবং তার যা স্বজনরা ছিলেন তারা কিন্তু সবাই তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তিনি একটা গ্রুপের দেন যে মহিন মণ্ডল, তাকে কিন্তু পুলিশ তার বাড়ি থেকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু বিএনপির নাম চলে আসছে, তারা 2টো গ্রুপই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে রাজনীতি করে এসছেন এবং এই ঘটনাটিকে কিন্তু জেলা রাজনীতিতেও স্বাভাবিকভাবেই বিভিন্নভাবে কিন্তু পড়বে বলে আমরা জানতে পেরেছি। তবে জেলা নেতৃবৃন্দ এখনো পর্যন্ত ব্যাপারে কোনো বক্তব্য দেননি। বৃষ্টি, শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ আনসারি।